জয় জয় বিহারীজি কি জয়। তারপর বললেন, মহারাজ, আজ সকালে শ্রী বিহারীজির উত্থাপনের সময় ওকে কি মতিচুরের লাড্ডু নিবেদন করা হয়েছিল? গোসাইজি বেশ জোর দিয়ে বলে উঠলেন, হ্যাঁ, দেয়া হয়েছিল বই কি, কিন্তু তুমি এ কথা কেন জিজ্ঞেস করছো বলো তো? সেই সাধু আবার বিনীতভাবে বললেন, মহারাজ, আপনি যদি দয়া করে আরেকটিবার জিজ্ঞেস করে আসেন যে মতিচুরের লাড্ডু দেয়া হয়েছিল কিনা, তবে বড় ভালো হয়। এইভাবে সাধু মিনতি করে উঠলেন। গোসাইজি বলে উঠলেন, বেশ বেশ বেশ, তো তুমি যখন এত করে বলছো তখন আমি আবার দেখে বলছি, তবে ভোরবেলায় তো ভোগ নিবেদন করা হয়েছে। এই বলে গোসাইজি মন্দিরের ভেতর ঢুকে দেখে আসতে গেলেন। বিহারীজির পোশাকের রং বা অন্য সব রকমের সাজগোজিত ঠিক ঠিক মণি যেমনটি বলেছিল তার সঙ্গে মিলে গিয়েছিল। তাই সাধু ভাবছিলেন যে লাড্ডুর কথাটাই বা ভুল হবে কি করে, কিন্তু গোসাইজির কথাটাও তো অবিশ্বাস করার কোনো কারণ নেই। সাধুর মন সংশয়ের দোলায় দুলতে লাগলো। ইতিমধ্যে পর্দা সরিয়ে গোসাইজি গর্ভগৃহের বাইরে এলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছিল। এসেই তিনি বলে উঠলেন, বাবা, আজ যে মস্ত বড় এক অপরাধ হয়ে গেছে। ঠাকুরকে তো আজ আর লাড্ডু নিবেদন করা হয়নি। সাধুর সন্দেহের অবসান ঘটেছিল। তিনি মনির কুঁড়ের সামনে এসে বারবার তার এমন সোনার বরাতের প্রশংসা করতে লাগলেন আর আবার নিজের আস্তানায় ফিরে এলেন। হ্যাঁ বন্ধুরা, মণি যতদিন বেঁচে ছিল সে প্রতিদিন বিহারীজির ধ্যান করত। তারপর একদিন সে দেহ রাখল। তার দেহ বৃন্দাবনের রজে অর্থাৎ বৃন্দাবনের পবিত্র ধূলিকণায় মিলিয়ে গেল। সত্যি তার নামই শুধু মণি ছিল না, সে প্রভুর কৃপায় সিক্ত হয়ে ভক্তদের মুকুটমণি হয়ে উঠে। হ্যাঁ বন্ধু, এইভাবেই সেদিন মণি অসাধারণ সত্য কথা বলেছিলেন, ধ্যান ও দৃষ্টিতে দেখে যে বিহারীজিকে কেমন ধরনের পোশাক পরানো হয়েছে আর তাকে যে মতিচুরের লাড্ডু দেয়া হয়নি এটা মণি জানতে পারল কি করে। তার ছোট্ট কুঁড়ে ঘরে বসে, অর্থাৎ বাঁকে বিহারীজির অপার করুণা ছিল ভক্ত মণির উপর। তাই তিনি তার ছোট্ট কুঁড়ে ঘরে বসে ধ্যানের মাধ্যমে সবকিছু দেখতে পেতেন। কি অসাধারণ সত্য ঘটনা, তাই না বন্ধুরা? শুনলে গায়ের রোম খাড়া হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আপনাদের সুন্দর সুন্দর মতামত আপনারা যা লিখছেন, সত্যিই আমরা অভিভূত, আমরা আপ্লুত, আমরা আনন্দিত আপনাদের ভালো লাগার মতামত জেনে। সকলে খুব ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।